হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে বেশ ভালোই আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। এদিকে দেখতেই পেলেন সকাল থেকেই বৃষ্টি পড়েছে, সারা রাত বৃষ্টি পড়ছে, মানে 2 দিন ধরে টানা একটানা বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, মোটামুটি ঠান্ডা দিন আমার একদমই ভালো লাগে না, আবার বেশি গরমও ভালো লাগে না। তো একেবারে বৃষ্টি পড়লে আমার কেন জানি না খুব বেশি বোরিং লাগে। তো যাই হোক, সকালে অফ ক্যামেরা নাস্তা করে নিয়েছি, আর এখন প্রায় 8:30টার মতো বাজে, আর এখন চলে এসেছি কিচেনে। সকালে নাস্তা বানিয়েছি, যার কারণে চুলার অবস্থাটা তো আপনারা দেখতেই পেয়েছেন। আর রুটি বানালে চুলার আশেপাশে দেখা যাচ্ছে সবগুলোই কম বেশি নোংরা হয়। তো আমি সব কিছুই কিন্তু রান্নাঘরের জিনিসপত্র সবসময় পরিপাটি রাখতে চেষ্টা করি। আজকে আপনাদের সাথে সংসার টু জেড কাজ শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখা যাচ্ছে সবসময় এই কাজগুলো ক্যামেরাবন্দি করতে পারি না, তো মাঝে মধ্যে ক্যামেরাবন্দি হয়ে যায়। তো আজকে চেষ্টা করেছি সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত কি করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। এদিকে চুলাটা পরিষ্কার করার সময় হঠাৎ করে চুলাটা উল্টে দেখি ফ্যানের মধ্যে এত বেশি ময়লা জমে আছে। তো আমি তো জানতাম যে মাসে দেখা যাচ্ছে মাসে 2 মাসে 3 মাসে একবার পরিষ্কার করলেই হয়, কিন্তু চুলাটা যেহেতু কিনেছি প্রায় 3 মাসের মতো হতে চলো, দেখতেই পেয়েছেন কি পরিমাণ ময়লা জমেছে। তো সেটাও আমি একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। আর এদিকে এই যে আমি যে নুসনিগুলো ইউজ করি, অনেক সময় দেখা যাচ্ছে নুসনিগুলো পানিতে পড়ে বেশ অনেকটা ময়লা হয়ে থাকে। তো সেইগুলো কিন্তু গরম পানি করে মাঝে মধ্যে ধুই, সবসময় যে ধুই এরকম না, দেখা যাচ্ছে সপ্তাহে 1-2 বার নুসনিগুলো আমার ধুতে হয়। সেই কারণে এই যে থালাবাটির যে মাজনি, এটার মধ্যে একটু ভিম বার নিয়ে ভালোভাবে ঘষে একটু ধুয়ে নিচ্ছি, এতে করে কিন্তু খুব সুন্দর ক্লিন হয়ে যায়। আর এই যে চুলার পাশে জানালার মধ্যে এইগুলা নেড়ে দিচ্ছি, যখন রান্না করব সেইটার তাপে খুব সুন্দর করে কিন্তু শুকিয়ে যায়। তো আজকে আর পুরো রান্নাঘরটা আপনাদের সাথে ক্লিন করা শেয়ার করিনি, কারণ অফ ক্যামেরায় আমি পুরো রান্নাঘরটা কিন্তু ক্লিন করে নিয়েছিলাম। এখন হালকা পাতলা যেহেতু কাজ করছি সেটাই শেয়ার করছি। একা হাতে দেখা যাচ্ছে পুরো বাসাটাই সামাল দিতে হয়। তো বাসাটা যেহেতু বড়, আর আজকে আপনাদের সাথে আমার পুরো বাসাটাও শেয়ার করে দিব যে বাসাটা ঠিক কতটুকু বড়। আশা করছি আপনারা দেখে বুঝে নেবেন। তো ট্যুর হিসেবে দেওয়ার আসলে কিছুই নাই, কারণ আমার আহামরি কোনো জিনিসপত্র নাই, যার কারণে আসলে সেরকমভাবে ট্যুর দিচ্ছি না, আপনাদের সাথে নর্মালি শেয়ার করে দিলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে আমি যেহেতু নিম্নবিত্ত, আমার যা আছে সেইগুলো দিয়েই সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, এই আর কি। এখন এই যে চলে এসেছি একটু চা খাবো, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, চা খাবো না সেটা কি হয়। ইদানিং কেন জানি না কোনো খাবারের গন্ধ আমি নিতে পারছি না, আর দুধ চাটাও আমার কেন জানি না ভালো লাগছে না। তবে আমি ইদানিং কফিটা খেতে আসলে খুব বেশি ভালো লাগছে। তো 5 টাকার যে প্যাকেটটা থাকে সেটা দিয়েই আমি কফি বানিয়ে নেব। আর আজকে গুঁড়া দুধ দিয়ে বানিয়েছি, আজকে আর ব্ল্যাক কফি বানাইনি। আর বাচ্চাদের জন্য চা নিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে চার যে টি ব্যাগ সেটাও ছিল না, একটা ছিল, তো একটাই ভাগ করে 2 ভাইকে দিয়েছি। আর এখন এই যে আমার গরম পানি ঢেলে নিয়েছি। এখন যেহেতু ইলেকট্রিক কেটলিতেই পানি গরম করি, সেই কারণে আর চুলা ধরাতে ঝামেলাটা হয় না, আর অনেক বেশি সময় লাগে। দেখা যাচ্ছে চুলাতে পানি বসালে প্রায় অনেকটা সময় লাগে, ইলেকট্রিক কেটলিতে তার অর্ধেক সময়ই কিন্তু হয়ে যায়। ভিডিওর এই পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন, ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। আর চাটা শেষ করে এখন বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। আপনারা তো জানেন আমার সংসারে কাজকর্মগুলো করতে হলে আমার বাচ্চার সাথে প্রায় যুদ্ধ করতে হয়। তো সকালবেলা দেখা যাচ্ছে নাস্তা করার পর ওকে যদি বলি যে আব্বু তোমাকে চা বানিয়ে দিচ্ছি, তুমি দুষ্টামি করবা না, আমি কাজ করব, তখন সে কিন্তু সম্মতি দেয়। দেখা যাচ্ছে বাচ্চারা যেই কাজগুলো করতে পছন্দ করে তাদেরকে যদি সেই কাজগুলো করতে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে এত বেশি বিরক্ত করে না। আর আমার বাচ্চাটা যেহেতু একটু দুষ্টু প্রকৃতির, সেই জন্য দেখা যাচ্ছে যে এক জায়গায় স্থির হয়ে বসে না। আমার অনেক আপুরা কমেন্ট করেছেন, আপু তোমার ছেলের মতো আমাদের ছেলে মেয়েরাও এরকম দুষ্টামি করে। তো বাচ্চা
মানুষ, যেহেতু ছোট আর দুষ্টামি তো করবেই। আমাদের সময় মনে হয় আমাদের বাবা মারা যদি একটা ধমক দিয়ে জায়গায় বসিয়ে রাখতো, আমরা চুপ করে বসে থাকতাম। আর এখনকার বাচ্চাদেরকে একটা ধমক দিলে ওর সারাদিন মাথায় করে রাখতে হয়। তো এই হচ্ছে বাচ্চাদের সমস্যা। তো এই যে দেখেন, ও বিছানা থেকে নামবে না, আমি যেইখানে যাব যেই কাজ করব সে এভাবেই করবে। তো তোকে তার মতো খেলতে দিচ্ছিলাম। একটা ফোন ছিল, সেই ফোনটা আর হচ্ছে একটা স্ক্রু ড্রাইভার নিয়েই হচ্ছে খেলা করছিল। তো ওকে দেখা যাচ্ছে অনেক কথা বলে, সেই সাথে হচ্ছে অনেক সান্ত্বনামূলক কথা বলে তারপর আমি আমার কাজটা করছিলাম। আর এই যে দেখেন, বিছানা গুছানো শেষ হয়েছে, সে বালিশের উপরে উঠে বসে আছে। তো ওকে বললাম যে একটা হাই দাও, তো দিল না। এদিকে হচ্ছে যেহেতু 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, শরীরটা একটু ভালো যাচ্ছে 2 দিন ধরে। আপনাদের দোয়া হয়তো বা আল্লাহ তাআলা কবুল করেছেন। আর এখন চেষ্টা করছি বসে না থেকে সংসারে যে টুকিটাকি কাজকর্মগুলো আছে প্রতিনিয়তই সেরে ফেলার জন্য। এতে করে শরীরে দেখা যাচ্ছে একটু ব্যায়ামও হয়, সেই সাথে ক্লান্তি ভাবটা আসে না। কিন্তু সারাদিন বসে থাকলে, কোনো কাজকর্ম না করলে মনে হয় যে শরীর অনেক বেশি ক্লান্ত হয়ে যায় আর এমনিতেই দুর্বল লাগে। সেই ভেবেই কিন্তু একটু একটু করে এখন সংসারের সমস্ত কাজ করতেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে কিন্তু এতক্ষণ কারেন্ট ছিল না, তো এখন হচ্ছে কারেন্ট এসেছে আর আমি হচ্ছে এই যে এখন কারো কোনো আপুদের ব্লগ চ্যানেল চালিয়ে দিয়ে তারপর হচ্ছে এই যে কাজগুলো সেরে নিব। তো আমার ছেলে দেখা যাচ্ছে যে ফোন নিলে সে ফোন নিয়ে যাবে, টিভি ছাড়লে সে বলবে যে জ্ঞানী দিতে। তো এইভাবেই আসলে চলে। তো আমি হচ্ছে ইন্ডিয়ান ব্লগ চ্যানেলগুলো দেখছিলাম, মানে একটা ভিডিও সামনে আসলো, আমি দৈবাক্ষী নাম চ্যানেল। তো সেটার মেয়েটা দেখলাম যে কান্না করছে। তো বোঝার চেষ্টা করছিলাম যে কি হয়েছে। পরে দেখলাম যে কেউ একজন হয়তো বা মারা গেছে, সেই জন্যই হচ্ছে ভিডিওটা করেছে। তো যাই হোক, ব্লগ চলতে থাকুক, সেই সাথে আমার হাতও চলতে থাকুক। আমি কিন্তু অনেক সময় আমার সব আপুদের ভিডিওই দেখে থাকি যারা যারা আমার চ্যানেলে ভিজিট করেন, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কমেন্ট করা হয় না, কারণ যখন টিভিতে ব্লগ ভিডিও ছাড়ি তখন কিন্তু কমেন্ট করা সম্ভব না। যদি ফোনে দেখি অবশ্যই আমি কমেন্ট না করলেও লাভ রিঅ্যাক্ট দেওয়ার চেষ্টা করি। এদিকে হচ্ছে এই যে এই রুমটার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, এটাও প্রতিদিন কিন্তু গোছাতে হয়, কারণ বাচ্চারা এই রুমে এসেও খেলা করে। তো সব কিছু মিলে আমার বাসায় কিন্তু 3টা রুম গোছানো, সেই সাথে ঝাড়ু দেওয়া, পুরোটা বাসা মোছা কিন্তু আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে দাঁড়ায়। আর আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই। এখন অনেকেই বলতে পারেন যে হেল্পিং হ্যান্ড থাকবে কিভাবে। তো বাসায় আসলে তেমন ফার্নিচার না থাকলে বাসাটা কিন্তু অনেক বেশি বড়। তো যারা হেল্পিং হ্যান্ড যাদের আছে তারা যে সব কাজ করে এমন কিন্তু না। দেখা যাচ্ছে রুম ঝাড়ু দেওয়া, তারপর হচ্ছে কাপড় চোপড় ধোয়া এবং হচ্ছে যে ঘর মোছা, এই কাজগুলাই কিন্তু করিয়ে থাকেন এক এক দিন এক একটা। তো দেখা যাচ্ছে আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, সমস্ত কাজ কিন্তু একদিনে একাই আমাকে করতে হয়। তো যাই হোক, রুম মোছাটা হচ্ছে সবসময় করি না, রুম মোছাটা হচ্ছে দেখা যাচ্ছে সপ্তাহে 2-1 দিন করি, কারণ এত বড় বাসা মুছতে গেলে এত বেশি খারাপ লাগে যে কি বলবো, একদম মাজাটা ধরে যায়। আর এদিকে হচ্ছে এখন এই যে টেবিলটা একটু মুছে নিলাম, যেহেতু একটা ভাই এখানে বসে খাওয়া দাওয়া করে, তো একটু পরিষ্কার তো রাখতেই হয়। আর এই চেয়ারটা হচ্ছে শ্বশুরে বসে সেলাই কাজ করতো, তো সেটা এখন নর্মালি এখানে রেখে দিয়েছি আর একটা কাপড় বিছিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আর এদিকে দেখেন, এক হাতে র্যাক থেকে জিনিস বের করছে আর একটা গাড়ি টানতেছে। তো ও দেখা যাচ্ছে যে এইখানে যাব সেইখানেই সাথে সাথে যাবে, এটা তো আপনারা বুঝেই গেছেন। তো এ হচ্ছে আমার বাসার ছোট্ট হেল্পিং হ্যান্ড। তো ওকে নিয়েই হচ্ছে আমার সমস্ত কাজ করতে হয়। আর সেই কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে, হেল্প করার নামে আসলে কাজ ভণ্ডুল করার যেই জিনিসটা সেইটা। তো যাই হোক, এদিকে হচ্ছে এই টুলটাও মুছে নিয়েছি আর এই টুলের নিচে কিন্তু অনেক জিনিস আছে, যেমন বালতি আছে কয়েকটা, যেখানে আমি দেখা যাচ্ছে যে আমার গ্রোসারি যে বাজারগুলো থাকে সেইগুলাই রেখেছি। তো এইগুলো তো আর এমনি রাখলে খারাপ দেখা যায়, যার কারণে হচ্ছে এই টুলটার নিচে রেখে দিয়েছি, সেটা হাইট থাকলো, দেখতেও ভালো লাগলো। তো এখন হচ্ছে ব্লেন্ডারটা আসলে টুলের উপর থাকে না, ব্লেন্ডারটা বাবুর জন্য এখানে রাখি না, কারণ ও অনেক সময় হচ্ছে যে সুইচটা আছে এটা ধরে মুচড়ামুচড়ি করে, তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এত টাকার জিনিস, আর নষ্ট হলে তো খাড়াখাইট কিনতেও পারবো না। আর এখন হচ্ছে পুরো ড্রয়িং রুমটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বাসাটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই বড়। আর প্রথমে আমার পায়ে জুতা ছিল না, এখন ভাবতে পারেন যে হঠাৎ করে জুতা কোত্থেকে আসলো। আমার আম্মু হচ্ছে রুমের মধ্যে জুতা পরে, তো আমার পরতে ভালো লাগে না, আমি সেই কারণে পরি না। তো দরজার সামনে ছিল, যেহেতু ঝাড়ু দিচ্ছি পায়ে পরে নিয়েছি, যেহেতু রুমটাও গোছাবো। আর আমি কিন্তু দেখা যাচ্ছে যখনই রুমটা ময়লা হয় তখনই ঝাড়ু দেওয়ার চেষ্টা করি, তারপর রুম থেকে এত বেশি ময়লা বের হয়, কারণ বাচ্চারা যেহেতু বাদাম খায়, আর আমার ছোট ছেলে এর আগেও বলেছি অনেক বেশি বাদাম পছন্দ করে, যার কারণে তার বাবা এবং দাদা হচ্ছে বাদাম নিয়ে আসে।
তো সেইগুলাই দেখা যাচ্ছে যখন খায় আর রুমে যেহেতু ফ্যান ছাড়া থাকে তো সেইগুলো খাটের নিচে ঢুকে যায়, তো খাটের নিচ থেকে বের করতে গেলে এই অবস্থা। শ্বশুর যেহেতু ওই রুমে বসে কাজ করে, এই রুমের বারান্দাতে পাখি থাকে, সব কিছু মিলায়ে আমার বাসায় ময়লাটা একটু বেশিই হয়। তো যাই হোক, পুরো বাসাটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন ময়লাগুলো তুলে ফেলে দিচ্ছি আর এখন বাহিরের অংশটা একটু ঝাড়ু দিয়ে নিব। 2 দিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, সামনেটা আর মুছবো না, যেই দিন বৃষ্টি না থাকবে সেই দিন মুছবো, কারণ মুছলেও লাভ নাই, পুরো বাসা দেখা যাচ্ছে আবার ময়লা হয়ে যাবে। মানে বাসার সামনে যেহেতু বাচ্চারা দৌড়াদৌড়ি করে, খেলাখেলি করে, এখন এই যে পুরো বাসাটাই মুছে নিব। তো আমার আগে যারা ছিল তারা হয়তো বা কখনো ফ্লোর মুছে নেয়, যার কারণে এই যে টাইলসের যে ফাঁকাগুলো, এই ফাঁকাগুলো তো এতটা ময়লা বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু যদি সামনে থেকে দেখেন কি যে একটা অবস্থা। তো আস্তে আস্তে উঠে যাচ্ছে যখন মুছতেছি। তো এইগুলো সময় করে একটু ভিজিয়ে তারপর ব্রাশ দিয়ে ডলে উঠাতে হবে। তো এতটা শক্তি তো আমার শরীরে নাই, আপনারা সবাই জানেন। তো আমি কিন্তু বারবার মফটা ধুয়ে তারপর মুছে নিচ্ছিলাম। কেউ আবার ভাববেন না যে একবারেই মুছি, এটা কিন্তু না, যেহেতু মুছবো ভালো করেই মুছবো যাতে ময়লা না থাকে। আর এত বড় বাসা হাতে মোছা তো সম্ভব না, যার কারণে এই মপটা দিয়েই মুছতে হচ্ছে। তো ভালো একটা মপ কিনতে হবে, এটা দিয়েও এত একটা ভালো মোছা হয় না, যেহেতু এটা আমার আসলে রিসাইকেল করা। তো কথা বলতে বলতে কিন্তু পুরো বাসাটাই মোছা হয়ে গেছে। আর অনেকেই আছেন যারা আসলে রুম থেকে শুরু করে ড্রয়িং রুম মুছে অন্য জায়গায় যান, আর আমার ড্রয়িং রুম মুছে তারপর বাথরুমের মধ্যেই যেতে হয়, কারণ দেখা যাচ্ছে যে ওইখান থেকে পানি নিয়েই তারপর মুছি। বালতিতে পানি নিয়ে মুছলে দেখা যাচ্ছে অল্পতেই পানিটা নোংরা হয়ে যায়। তো একটু কষ্ট হলেও এভাবে কাজ করার চেষ্টা করি। আর এই যে বাবুকে বলেছি তুমি গাড়ি চালাও, আর সে দেখেন ভেজা জায়গায় গাড়ি চালাচ্ছে, যার কারণে গাড়ির চাকার যে একটা দাগ সেটা পড়ে গিয়েছিল। আর এই তো আমার বাসাটা একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। তো কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ছেলে খালি জিজ্ঞেস করতেছিল যে ভিডিও করতেছো, আমি বলতেছি যে হ্যাঁ। তো ওভারঅল ভিডিওটি কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না, বারবার বলছি। আর লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখন এই যে বেসিনটা ওয়াশ করে দিচ্ছি। একটু সরি চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা একটু বড় হয়ে গেছে, 13 মিনিটের উপরে হয়ে গেছে। আসলে দেখা যাচ্ছে সমস্ত কাজ একসাথে দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যায়, যার কারণে চাইলেও সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। তো আজকে যেহেতু করছি তাই ভাবলাম যে হোক একটু বড়, সমস্যা নেই। তো আমার আপুরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ইদানিং আপনারা অনেক বেশি কমেন্ট করতেছেন, আপু পাশে আছি, পাশে থেকেও বারবার বলার সত্ত্বেও আপনারা এই ধরনের কমেন্ট করেন। আপনারা আপনাদের নিজের চ্যানেলেরই কিন্তু ক্ষতি করছেন। আমি যদি আপনার চ্যানেলে গিয়ে এখন সাবস্ক্রাইব করে আসি, সেই ক্ষেত্রে কিন্তু আমার সাবস্ক্রাইবার কাটা যাবে। তো এটা আমি কখনোই করতে পারবো না। চ্যানেলে এসে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আমিও আপনার চ্যানেল ভিজিট করে আসব। আর এইদিকে হাতটা এখন বেসিনটা ওয়াশ করে হাতটা ক্লিন করে নিচ্ছি হ্যান্ড ওয়াশ দিয়ে। আর আমার বাবাটাও বলতেছে যে হাত ধোবো, হ্যান্ড ওয়াশ দাও, তো তাকেও একটু দিলাম। তো আজকে আর গ্লাসটা পরিষ্কার করে নিই, কারণ মাঝে একদিন করেছিলাম, সেই কারণে আর আজকে ক্লিন করিনি। আর এখন এই যে চলে এসেছি রান্নাঘরে। তো যখন গোছাচ্ছিলাম দেখা যাচ্ছে এইখান থেকে ওখান থেকে একটা করে থালা বাটি চলেই আসছিল, মানে এখানে একটা বাটি ওইখানে একটা বাটি। তাছাড়া আমরা যেহেতু চা খেয়েছি ভিডিও শুরুতে দেখেছেন, তো সব কিছু এখন ক্লিন করে নিব। এরপর দুপুরে রান্নাবান্না করব। তো রান্নাবান্নাগুলো আজকে আর শেয়ার করছি না, কারণ ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যেত। তো এই তো জায়গা জিনিস জায়গাতে রেখে পুরো রান্নাঘরটাও একবার দেখিয়ে দিচ্ছি। সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নেব। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।